বন্ধুরা, গরমে তো নাজেহাল হয়ে যাচ্ছি সব। আজকে দুপুরবেলা আমি কারণ ভিডিও করিনি, কারণ সেরকম কিছুই রান্না করি না আজকে দুপুরবেলা। আজকে করেছিলাম আলুর চোখা, ডাল, বাদাম বাটা আর বেগুন ভাজা আর ডিমের অমলেট, এই ছিল। কিন্তু দেখুন সেই এবেলা আর কোনো ছাড় নেই। এবেলা বাজারে গেল, ছোটো ছেলে বললো বাবা একটু মাংস নিয়ে আসো, মাংস খাবো। সে এখন এই রাত্রি, তখন এখন কটা বাজে, 9:15। বাজারে গেছে মাংস আনতে। এই ঘুরতে বসেছি, মাংস নিয়ে আসলে মাংস ভাত, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাংস ভাত রাত্রিবেলা হবে। আমি ভেবেছিলাম আজকে গরমে আর সেরকম কিছু রান্না করি না, আজকে আর কোনো ভিডিও করব না, আজকে থাক, বন্ধ থাক। কিন্তু করতেই যখন হচ্ছে রান্না, তাহলে কম বিশেষ তো রান্না শেয়ার প্রত্যেক দিনই করি, আজকেও করবো। হ্যাঁ, তো ঠিক আছে, যতটুকুই হোক একটুখানি হলেও শেয়ার করি বন্ধুদেরকে। এখন মানে মাংসের সব চলছে, গোছগাছ চলছে, রান্না। তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্না ও বাজার থেকে আস্তে আস্তে মনে হয় 9:30 বেশি বেজে যাবে। যাই হোক বন্ধুরা, আমি এখন কাটাকাটি করছি, এটা কেটে নিই। আলু কাটা হয়ে গেছে, এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কাটা চলছে। বন্ধুরা, আমি দুবার ধুয়ে নিয়েছি চিকেনটা, ভালো করে বেছে দুবার ধুয়ে নিয়েছি। এবার আমি 2 ঢাকনার মতো ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা অন্তত 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে আমি আবার ভালো জলে ধুয়ে নেবো। এখন এটা এই জলের মধ্যেই এইভাবে থাকবে 20 থেকে 25 মিনিট। এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, গোটা ধনে, গোটা জিরে। এই মশলাটা আমি পেস্ট করে নেবো। যদিও মাংস খুব একটা বেশি না, মনে হচ্ছে 600 650 হবে, তার জন্য এই মশলাটা যথেষ্ট। দেখুন এর মধ্যে কিন্তু আমি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি আগেও বলেছি, আবার বলছি, মশলা পেস্টের সময় যদি খানিকটা গরম মশলা একেবারে মশলার সাথে পেস্ট করা হয় না, তাহলে মানে চিকেনটা সত্যি অসাধারণ একটা গন্ধ হয়। পরে গরম মশলার গুঁড়ো অবশ্যই দেবেন, কিন্তু মশলাটা পেস্টের সময় যদি একটু গোটা গরম মশলা বেটে নেওয়া যায় মশলার সাথে, তাহলে সত্যিই কিন্তু ভীষণ সুন্দর গন্ধ, একটা মিষ্টি গন্ধ বেরোয়। ঠিক যেন খানিকটা মনে হয় যেন অনুষ্ঠান বাড়ির চিকেন রান্না করলে যেরকম গন্ধ, ঠিক সেরকম গন্ধ বেরোয়। বন্ধুরা, আমি যে মশলা বাটার সময় যে একসাথে যে গোটা গরম মশলা আমি নিতে বললাম বা আমি নিয়েছি, ওটা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বা এটা নিয়ে অনেক মানে মানুষের মনের মধ্যে একটাই থাকতে পারে যে এ আবার কী কথা, গোটা গরম মশলা একেবারে মশলার সাথে পেস্ট। তাই বন্ধুরা, এসব না ভেবে আর আমাকে মানে আমার এই কথাটা ভুল না ভেবে একদিন আপনারা করে দেখুন। মশলা বাটার সময় আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের একটা মানে মানে কী বলবো, অত্যাধিক সুন্দর একটা গন্ধ বেরোয়। আপনারা গোটা গরম মশলা বেটেও মাংসতে দিয়েছেন, গুঁড়ো দিয়েছেন, বেটে দিলে তো অবশ্যই সুন্দর গন্ধ বেরোয়, আর গুঁড়ো দিলেও একটা ভালো গন্ধ বেরোয়। কিন্তু মশলা যখন করবেন, ওই আমি যেটা করলাম আর কি, ওরকমভাবে একদিন করে দেখুন। পরে গরম মশলা না দিলেও চলবে, কি পুরো মাংসটা মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি একটা অসাধারণ গন্ধ বেরোয়। সত্যি বলছি, একদিন করে দেখবেন। তা যাই হোক বন্ধুরা, এবারে আগে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিই। খুব একটা রিচ করবো না, নর্মালি করবো, একটু মাখা মাখা করবো, কেননা ঝোল মনে হয় না খাবে। তো যাই হোক, মানে আগের দিন করেছিলাম, সেদিনকে একটুখানি নর্মালি ঝোল করেছিলাম চিকেনটার, আজকে আর ঝোল করবো না। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে আমি ভিনিগার দিয়ে প্রায় 1 ঘন্টা বা কখনো আমি 1 ঘন্টাও ভিজিয়ে রাখি, তাতে কি হয় জানেন, তাতে চিকেনটা অন্য কিছু হয় না, মানে পুরো পরিষ্কার একদম, মানে এক ফোঁটা কোনো নোংরা কিছু থাকে না। পুরো যখন আমি ধোবো, ফার্স্ট জলটাই লালচে আসে, তারপরে পুরো সাদা ধবধব মানে হয়ে যায়, পুরো পরিষ্কার হয়ে যায়। আর দ্বিতীয়ত মাংস একদম স্পঞ্জের মতো সফট হয়ে যায়, মানে আপনি যতই ঢাকা দিয়ে গলান, যাই গলান, সেই সফট একরকম। আর এই ভিনিগার দিয়ে যদি ভিজিয়ে রাখতে পারেন ঘন্টাখানেক, সেই মাংস, আজকে আমার হাতে যেহেতু সময় নেই, সেহেতু আমাকে একটু কম সময় ভিজিয়ে রাখতে হচ্ছে, 8 ঘন্টা, মানে যতটুকু আমাকে এইগুলো রেডি করতে সময় লাগবে। আর না হলে ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক যদি ভিজিয়ে রাখা যায় ভিনিগারে, সত্যিই বলছি মানে অসাধারণ খেতে হয় সেই মাংস, মানে ভীষণভাবে সফট হয়ে যায়, মুখে দিলেই মিলিয়ে যায়, তার স্বাদই থাকে আলাদা, বা টেস্টও আলাদা হয়। সেই কারণেই বলছি একদিন করে দেখবেন, আমার মনে হয় আপনারা ভালো ফল পাবেন। তাহলে আমি ওদিকটা মানে রান্নাটা রেডি করি। টমেটো, তেজপাতা একসাথে দিয়েছি, আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা জল ঝরিয়ে নিয়েছি, ধুয়ে চিকেনটা দিয়েছি। এবার চিকেনটা মিনিট 5-7 ভাজা ভাজা করে নেবো পেঁয়াজের সাথে। তবে গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। খানিকটা ভাজা ভাজা করার পর আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দেবো, দিয়ে আরও 10 মিনিট আমি অল্প আছে কষিয়ে নেবো আর কি চিকেনটা। শুধু মাংস দিয়ে খেতে হবে, কিন্তু আমি কিন্তু আর কিছু করিনি, হয়নি যখন তাই হবে, আর কি করা যাবে। আর গরম গরম ভাত আছে, শুকনো শুকনো করে করেছি,
একদম সাটাসাট খেয়ে নাও, কিচ্ছু করার নেই। গরম অনেক আছে না, মাংস খাওয়া তো ঠিক না। আরে তোমাকে এক টুকরো দিয়েছি আর 3 টুকরো আলু, দেখে নাও ভালো করে। ঠিক আছে। এখানে শসা পেঁয়াজ আছে, ঠিক আছে? হুম, নাও শুরু করো। ঠিক আছে।